কলিকাল কলিকাল ये কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল জীবন সাথী আজ নেটে আর মোবাইলে নামাজ রোজার কেউ রাখে না খেয়াল কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে হাঁকে খোঁড়া পাব এখানে কেউ পাবজি খেলা আছে এই কে খেলো এখন সব আল্লাহর ওলি হয়ে গেছে কিন্তু এখন কেউ বলবে না এখন সব আল্লাহর ওলি হয়ে গেছে এই শোনো যারা পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে ওই যে মার মার কাট কাল কিয়ামতের ময়দানে এই ঠোঁটটা আগে সেলাই করবে আল্লাহ যদি বিশ্বাস না হয় মুফতির কাছে ফতোয়া নিয়ে যে বলে মাওলানা নজরুল বলেছে যে কাল কিয়ামতের ময়দানে নাকি আগে ঠোঁট সেলাই করবে এই আঙ্গুল দুটো কথা বলবে যুবক বিশ্বাস করো এই আঙ্গুল দুটো কথা বলবে সত্য কথা বলুন তো এই মোবাইলে সে যুবকরা ফ্রি ফায়ার খেলে বাপের পকেট খালি হয়েছে না বেশি আছে খালি হয়েছে ছোট ছোট বাচ্চারা কার্টুন না দেখলে খাবার খায় খায় না হুজুরের কাছে এসে বলছে এক গ্লাস পানি নিয়ে হুজুর একটু বাচ্চারা কান্না করছে একটু দম করে দেন না পানি দম করে দিল ফু দিল বাচ্চার কান্নাই বন্ধ হয় না তো মৌলভী সাহেব বলছে কি ব্যাপার আল্লাহর কোরআন তো মিথ্যা হয় না হয় আল্লাহর কোরআন মিথ্যা হয় সূরা ইয়াসিন সূরা ফালাক সূরা নাস সূরা ফাতিহা লম্বা করে ফু দিচ্ছে কিন্তু বাচ্চার কান্না বন্ধ হয় না এই হুজুর তখন কি করলেন পকেট থেকে বের করে বলছে মোটু পাতলো আর যেমনই মোটু পাতলু বলা ও ছোট চোখ বড় হয়ে গেছে হুজুর বলছে মা বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাও কেন বাবা বলছে গোডাউনে ভালো ছিল না গোডাউনে ভালো ছিল না গোডাউন মানে পেটে যখন ছিল তোর মা টিকটক দেখেছিল পেটে যখন ছিল তোর মা গান শুনেছিল আজকে সূরা পড়ে দিয়ে হচ্ছে না তো মোবাইলে দিচ্ছে ওই কার্টুন দেখে গেম খেলিয়ে ভাত খাচ্ছে বাস্তব মিলিয়ে দেখেন বাচ্চার চেহারা খিটখিটে হয়ে যাচ্ছে ডাক্তারের পিছনে ছুটছে কি ব্যাপার বডি কেন লাগে না ডাক্তার বলছে যত মেডিসিন সব দিয়ে দিয়েছে লাগবে না কেন বলে মোবাইলে তো খেয়ে নিয়েছে মোবাইল ব্রেন খেয়েছে মোবাইল চোখ খেয়েছে মোবাইল টাকা খেয়েছে মোবাইল পরিবারকে ধ্বংস করেছে কথা বাস্তব আছে বাপ একদম কেউ খেলে ফ্রি ফায়ার কেউ পাবজি মার মার করে হাতে খোঁড়া পাবজি মোবাইল এসে দেশে হয়েছে ये हाल মোবাইল এসে দেশে হয়েছে ये हाल ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল কলিকাল 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 ये কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন কাদের হাতে এখানকার ভাবিরা ছোট ছোট ফোন ব্যবহার করে আমার দিনাজপুরের ভাবিরা সব বড় বড় ফোন জি ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন ভাঙা ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন স্বামীর সংসারে এদের নাই কোনো মন মোবাইল ছাড়া এরা বড়ই অচল মোবাইল ছাড়া এরা বড়ই অচল কেমন করিবে এরা স্বামীর মহাল কলিকাল 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 ये কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ হোয়াটসঅ্যাপে খুলেছে গুরু ঠিক না কেউ দেখে ফেসবুক কেউ ইউটিউব কেউ হোয়াটসঅ্যাপে খুলেছে গুরু কেউ বা ভিডিও কল করে গোলমাল কেউ বা ভিডিও কল করে গোলমাল মোবাইল নিল কেড়ে সুখেরই কপাল কলিকাল 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 ये কেমন কলিকাল মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল কলিকাল বলছিলাম মা পৃথিবীর জমিনে স্বামীর সঙ্গে তর্ক করবে কাল দিয়ে আপনার রক্ত বইয়ে বইয়ে যাবে কাল দিয়ে রক্ত যখন বের হবে তোমাকে টাঙিয়ে রাখা হবে তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে চাইবে মা তোমার মুখ দ্বারা জবান আর বের হবে না কারণ পৃথিবীর জমিনে স্বামীর সঙ্গে তুমি ঝগড়া করেছো রাসূলুল্লাহ বলেছেন সকাল বেলা ঘুম থেকে উঠে যদি স্বামী আর স্ত্রী মহব্বতের সহিত তাকায় মুস্কি মেরে হেসে
দেয় ওই ঘরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। স্বামী স্ত্রী যদি মিল মহব্বতে থেকে যায় আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা হয় ঝগড়া হয় আল্লাহর বরকত পর্যন্ত উঠে যায়। কথাটা একটু বুঝবেন বাবা, বিশ্লেষণ করতে গেলে এক একটা পয়েন্টে 10-15 মিনিট করে সময়, অনেকটা সময় লেগে যাবে। তাহলে বোঝা গেল প্রথম যে মহিলাটার আযাব হচ্ছিল চুলের বাহার দেখানোর জন্য আযাব হচ্ছিল। দ্বিতীয় যে মহিলাটার আযাব হচ্ছিল স্বামীর সঙ্গে তর্ক করার জন্য আযাব হচ্ছিল। এবার 3 নম্বর মহিলা যার হাতটা বাঁধা ছিল, পাটা বাঁধা ছিল, বুকের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলছিল, ওই মহিলাটা পৃথিবীর জমিনে কি কাজ করছে? এটা আমাকে দিল তোমার মা, মাশাআল্লাহ। এটা আগে পকেটে ঢুকে, হ্যাঁ আরে ওখানে মিস হয়ে যাবে, মাশাআল্লাহ। 200 টাকা আমাকে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ ভাই, আমিও কিন্তু পালাতে জানি। ইয়া নবী সালাম আলাইকুম। 6টা পয়েন্ট বলে দেন, কি বলেন? যখন ধরেছি কথাটা কষ্ট দেব না আপনাদেরকে। গজল গজল, হ্যাঁ একটু বলি। 4 নম্বর গিয়ে আরেকটা গজল বলে দেব, ঠিক আছে কি না? 4 নম্বর গিয়ে আবার একটা মোবাইল নিয়ে গজল বলবে ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন না তো? যা চলেন। আচ্ছা 3 নম্বরে যে পয়েন্টটা বলছিলাম বাবা, পৃথিবীর জমিনে এই মহিলাটার কি কষ্ট ছিল, কি এবং ভুল কাজ করেছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়। পৃথিবীর জমিনে এই মহিলাটা পরকীয়ার কাজে যুক্ত হয়েছিল। পরকীয়ার কাজে যুক্ত হয়েছিল, স্বামী বিদেশে ছিল, পরকীয়া যুক্ত হয়েছিল, স্বামী বাইরে ছিল, পরকীয়ার কাজে যুক্ত হয়েছিল। ওই মহিলাটা মনে মনে বলছিল, আমার স্বামী আমার পরকীয়া দেখছে না, আমার বাবা আমার পরকীয়া দেখছে না, আমার মা আমার পরকীয়া দেখছে না। স্বামীকে ঠকিয়ে, বাবাকে ঠকিয়ে, মাকে ঠকিয়ে যেই নারী পরকীয়ার কাজে আপনার যুক্ত হয়ে যায়, আল্লাহ বলে বান্দিরে তোর ঘাড়ে 2টো ফেরেশতা রাখলাম, একটা কেরামান একটা কাতিবিন, একটা নেকি লেখে একটা বদি লেখে। তুই পৃথিবীর যে গুনাহে রাতের অন্ধকারে যখন গুনার কাজে লিপ্ত হবি তোর খাতাতে লেখা শুরু হয়ে যাবে। আমি আল্লাহ তোকে ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে দেব না। এক কথায় বললে বোঝাই পৃথিবীর জমিনে পরকীয়ার কাজে যুক্ত হয়েছিল। আচ্ছা বলুন তো বাপ, বর্তমানে পরকীয়া বেড়েছে না কমেছে? জোরে বলতে হবে, বেড়েছে না কমেছে? অনেকটা বেড়ে গেছে। পরকীয়া বাড়ার কারণে এক স্বামী আপনার বাইরে গিয়েছে স্ত্রী হাসি ফোটানোর জন্য, স্ত্রী অন্য জায়গায় চলে গিয়েছে, ওই স্বামীকে ঠকিয়ে দিয়েছে, ওই স্বামীকে প্রতারণা করেছে। তবে হাত জোড় করে বলে যাই মা, 2 দিনের দুনিয়াতে তুমি যেটা কাজ করতেছো একবার আল্লাহকে ভয় করো, ওই জাহান্নামের আগুনকে ভয় করো। তোমার স্বামী তোমার মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে তোমার মুখে হাসি ফোটানোর জন্য দেশ বিদেশে ছুটে বেড়ায়। তুমি যেমন পরকীয়ার কাজে যুক্ত হয়েছিল, তোমার যে কেউ যদি না দেখে, দেখে আমার আল্লাহ, জানে আল্লাহর ফেরেশতারা, যেই ফেরেশতা সব ফেরেশতা আপনার নিযুক্ত করে রেখেছে। চলুন মুসলমান, বোঝা গেল 3 নম্বর যেই মহিলাটার আযাব হচ্ছিল পরকীয়ার কাজে যুক্ত ছিল। 4 নম্বর এক মহিলা যাকে আগুনে আপনার ডুবা হয়, আগুন থেকে আপনার উঠানো হয়, আবার আগুনে ফেলা হয়, আবার আগুন থেকে উঠানো হয়। এই মহিলাটা পৃথিবীর জমিনে এমন ভুল কাজ করেছিল বলে কিতাবের মধ্যে পাওয়া যায় এই মহিলাটা সর্বদাই নাপাক 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 ছিল। সর্বদাই কি ছিল? নাপাক। সবাই আপনারা মশলা জানেন, মেয়েরা 3 দিন 5 দিন 7 দিন বেশি হলে 10 দিন নাপাক থাকে, তারপরে তো পাক হয়ে যায় নাকি বলেন? মশলা এটাই বলতেছে পাক হয়ে যায়, কিন্তু সর্বদাই এখানে নাপাক কারণটা কি বলে কিতাবে পাওয়া যায়। হাতে যেটা লাগায় ওটা কি বলে? আমার চাইতে আপনারা বেশি বলতে পারেন, কারণ আপনারা তো কিনে দিচ্ছেন নাকি? আচ্ছা যেটা নখে লাগায় এটা কি বলে? নখ। আর ঠোঁটে যেটা লাগায়, আচ্ছা লিপস্টিক। ভালোই বলতে পারছে। আচ্ছা লিপস্টিক কি দিয়ে তৈরি কারো জানা আছে? জানতে হলে 100 টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন। আপনার জন্য সবাই জানবে কি দিয়ে তৈরি, যারা ব্যবহার করে আজকের কথাতে ছেড়েই দেবে ইনশাআল্লাহ। নিয়ে 100 টাকা দান করে দেন একজন ব্যক্তি খালি। আচ্ছা বেরিয়ে ছেলে কাছে যান, ওরা কি আসতে পারবে এখানে? তোরা মা যাও, তাড়াতাড়ি যাও।
ওরাই শুনবে আর ওরাই পালন করবে, নাকি বলেন? আঁচলটা খোলো তো রে মা, আগে দিয়ে দিয়েছে আর আবার দুবার চাইলে হয় নাকি? দিদি দিল লোকের ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। ভাবিরা খুশি হয়নি? আপনারা হয়েছেন না?